প্রিয় কাচ্চি লাভার ভাই ও বোনেরা, আজকে তোমাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। ঘরোয়া মশলায় বাবুর্চি স্টাইলের এই বিরিয়ানিটা এতটা পারফেক্ট, রাইসগুলা এত ঝরঝরে, নরম তুলতুলে মাংস। এই বিরিয়ানিটা একবার রান্না করলে বারবার খেতে মন চাইবে। কাচ্চি লাভার যারা আছো তারা তো কাচ্চির নাম শুনলেই নিশ্চয়ই জিভে জল চলে আসে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে তারপর রান্না করতে যেও, দেখবে একদম পারফেক্টভাবে বাবুর্চি স্টাইলের বিরিয়ানি তোমরাও বাসায় রান্না করতে পারবে। প্রথমে গরুর মাংস নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ, আর এই মাংসের টুকরাগুলোকে একটু বড় বড় করে আমাদের কেটে নিতে হবে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমরা কাচ্চি খেতে গেলে বড় বড় মাংসের পিস পাই। আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্না করছি, তাই এভাবে বড় করে কেটেছি। তোমরা চাইলে ছোট করেও দিতে পারো। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর ঘরোয়া মশলা তৈরি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। হাফ জয়ফল, 1 টুকরা জয়ত্রী, একটা বড় এলাচ, 4-5টা সবুজ এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ লবঙ্গ, হাফ চা চামচ শাহজিরা, একটা স্টার এলিসের অর্ধেকটা, 3 টুকরা দারুচিনি নিয়ে নিলাম। আর এগুলাকে গ্রাইন্ড করে নিব এই কাঁচা অবস্থায়। বিরিয়ানির মশলাটা কাঁচা অবস্থায় কিন্তু বেটে নিতে হবে অথবা গ্রাইন্ড করে নিতে হবে। এরপর দিয়ে দিব রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, আদার পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, টক দই 2 টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কাজু বাদামকে আমি বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করা যাবে। এরপর টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তারপর ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে মেখে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন মাংসটা দেখেই মনে হয় রান্না হয়ে গেছে, কারণ এইভাবে মাখিয়ে নিলে মাংসের প্রতিটা টুকরার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। যেহেতু আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করছি, মাংসটা ম্যারিনেশন করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপর যে পাত্রে রান্না করব ওই পাত্রে ঢেলে তেলের সাথে মেখে নিতে হবে মাংসটাকে। এই প্রসেসটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে। আমি কিন্তু 2 ভাবে মশলাটাকে মাখিয়েছি, কারণ প্রথমবার যে মশলাটা মাখিয়েছি মাংসের মধ্যে ওটা ভালোভাবে ঢুকবে। এরপর তেল দেওয়ার পর কিন্তু মশলা খুব ভালো ঢুকতে চায় না। 1 কাপ পরিমাণ বা যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ মেখে সাজিয়ে তারপর উপর থেকে বাকি তেলটুকু দিয়ে দিব। এভাবেই রেখে দিব 2 ঘন্টার জন্য। এর ফাঁকে আমি আলুটাকে রেডি করে নিচ্ছি। আমি 3টা আলু কেটে নিয়েছিলাম ছোট সাইজের, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। মাঝারি সাইজের করে কেটে এটাকে একটু ফুড কালার, জর্দার রং আর একটু লবণ মেখে নিচ্ছি। তোমরা চাইলে ফুড কালার বাদে হলুদ দিতে পারো। এরপর এটাকে তেলের উপরে একটু ভেজে নিয়ে তারপরে এভাবে উপর থেকে সাজিয়ে দিব। আর এই আলুটা কিন্তু 2 ঘন্টা পরেই তারপর ভেজে আমি দিয়েছি। একই সঙ্গে কিন্তু দেইনি। যেহেতু আমি এখানে পেঁপে বাটা ইউজ করিনি, তাই কিন্তু আমাদের মাংসটা অবশ্যই 2.5 ঘন্টা টোটাল ম্যারিনেট করতে হবে। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা এখানে পেঁপে বাটা দিতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ। আর এই যে রাইসটাকে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষলে, কষলে 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল নিয়েছি আমি। এরপর চালটাকে ফুটাতে দিতে হবে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আস্ত গরম মসলা দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারুচিনি, শাহজিরা, লবঙ্গ, গোলমরিচ, সবুজ এলাচ এগুলা দিয়ে পানিটাকে গরম করে নিয়ে তারপর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে ঢেলে দিতে হবে। চালটা যখন একদম 50% ফুটে উঠবে তখন আমরা পানিটাকে ছেঁকে এই মশলাসহ এই চালটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। আমাদের মাংসের উপরে বিছিয়ে দিব। হাতে যদি একদমই সময় না থাকে, ইনস্ট্যান্ট খেতে চান, তাহলে কিন্তু মাংসটা ওই পাতিলায় ওইভাবে কষিয়ে রান্না করে নিতে পারেন। তারপরে বাকি স্টেপগুলো ফলো করবেন। তাহলে দেখবেন পেঁপে বাটারও প্রয়োজন নেই। চালটাকে উঠিয়ে গরম, গরম আমি এই রাইসের উপর দিয়ে দিলাম। ট্র্যাডিশনাল কাচ্চি কিন্তু এরকম কাঁচা মাংসের উপরেই রাইসটাকে দিতে হয়। তারপর দমে দিয়ে রান্না করতে হয়। তবে আমরা কিন্তু তাড়াহুড়ার জন্য অনেক সময় আ মাংসটাকে কষিয়েও দমে দিয়ে রান্না করি। ঠিক সেমভাবে একটা রেসিপি কিন্তু মেরিনেশন ছাড়াই আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন প্যাকেট মশলায় বিরিয়ানি। এরপরে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ আ চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে গুলে নিয়েছি। এই দুধটাকে আমরা বিরিয়ানির উপরে দিয়ে দিব। যেহেতু মাংসের মধ্যে কোনো পানি দেইনি, এটা সেদ্ধ হতেও তো পানির প্রয়োজন। এখানে প্রায় 250 মিলিগ্রাম দুধ ছিল। এটাকে দিয়ে উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর গরম, গরম রাইস দেওয়ার সাথে, সাথে এই স্টেপগুলা সঙ্গে, সঙ্গে করতে হবে যেন গরম থাকা অবস্থায় পাতিলে চুলায় দিতে পারি।
এরপর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিব ১ টেবিল চামচ করে উপর থেকে ছড়িয়ে। সামান্য একটু জর্দার ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে কালারটা একটু সুন্দর আনার জন্য আমি দিয়েছি। ২ চা চামচ গুঁড়া দুধ উপর থেকে ছড়িয়ে দিব। এরপর কয়েকটা কাঁচামরিচের মাথা একটুখানি কেটে তারপরে এভাবে সাজিয়ে দিতে হবে। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই কাজগুলো একটু ঝটপট করতে হবে। এরপর আলু বুখারা দিয়ে দিচ্ছি। আলু বুখারা ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানি ভালোই লাগে না আমার কাছে। এরপর ঘি দিয়ে দিচ্ছি। ৩ চা চামচ ঘি উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিব। বাসমতি চাল দিয়ে রান্না করলে কিন্তু একটু তেল ঘিয়ের পরিমাণ বেশি লাগে। এরপর কেওড়ার জল দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটা ফয়েল পেপার এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা গুলে শক্ত করে আটার খামি দিয়েও এটাকে সিল করতে পারেন। এরপর উপরে ঢাকনাটা দিয়ে তারপরে ফয়েল পেপারটাকে ভালোভাবে চেপে, চেপে মুড়িয়ে দিব যেন কোনো সাইড থেকে ফাঁকা না থাকে, দম যেন বের হয়ে যেতে না পারে। এরপর চুলার আঁচে বসিয়ে দিলাম। ১ম ৫ মিনিট হাই আঁচে রান্না করেছি। এরপরে একদম চুলার লো হিটে ১.৫ ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম। ১.৫ ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন রাইসটা কতটা পারফেক্টভাবে হয়েছে। একদম ঝরঝরে আর এটা একটুও শক্তও ছিল না। মাংসের টুকরাগুলো একদম মোমের মতো গলে গিয়েছিল। ১.৫ ঘন্টা যাবৎ আমরা একদম লো আঁচে রেখেছিলাম। আপনাদের যদি মোটা পাতিলা না থাকে, তলা যদি পাতলা থাকে তাহলে কিন্তু অবশ্যই তাওয়া ইউজ করবেন, নাহলে মাংস পুড়ে যাবে। খেয়াল করে এই কাজটা করবেন। একদম লো আঁচে তাওয়া দিয়ে এভাবে দমে রেখে দিতে হবে। আর এরপরে গরম, গরম ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি আমাদের সামনে রেডি। একদম নরম তুলতুলে সফট মাংস আর আলুর সঙ্গে এই ঝরঝরে রাইসের কম্বিনেশন আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে। এমন মজার বিরিয়ানির রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আরও মজার রেসিপি দেখার জন্য।